আজকে হলো 1 এপ্রিল সকালবেলা 7:51 মেসেজ এসেছে দেখো। তো আজকে আমার জন্মদিন, তো আর এখান থেকেও আজকে সকালবেলা গুড মর্নিং মেসেজ এসেছে। তো এই যেখান থেকে মেসেজ এসেছে তোমাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করছি। তো এখানে আমি মাঝে মধ্যেই আমার বিশেষ বিশেষ জীবনের কিছু দিন আছে, সেখানে আমি ডোনেট করে থাকি। তো এখানে আমি লাস্ট ডোনেট করেছিলাম ফেব্রুয়ারি মাসে। তো এদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমার কাছে কোনো রিপ্লাই আসেনি। প্রত্যেকবারে যতবারই ডোনেট করেছি রিপ্লাই আসে, তো রিপ্লাই আসেনি। এখানে দেখছি এটা নতুন করে এসেছে, নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যখন পেমেন্ট করেছিলাম বললাম না আসেনি, তো আজকে আবার নতুন করে নতুন নাম্বার দিয়ে গুড মর্নিং মেসেজ এসেছে আজকের দিনে। ঠিক আছে, আজকে 1 এপ্রিল আমার জন্মদিন। তো আজকে ভেবেইছি সকাল থেকে উঠেই যে আজকে আমি ডোনেট করব, যেমন দিই তো সেরকম দেব। তো হচ্ছিল না। আমি একটা মেসেজ দিয়েছিলাম অন্য যেটা আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, মানে ওখানকার, সেখানে দিয়েছিলাম। তো আজকে এটা আমাকে এই নাম্বার থেকে পাঠিয়েছে। এখানে কিছু ভয়েস মেসেজও দিয়েছে, আমিও দিয়েছিলাম। তো কথা হয়েছে, রীতিমতো কথা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি পাঠাবার চেষ্টাও করেছিলাম, হচ্ছে না। মানে ওদের আগের ফোনপে জিপে নাম্বারে যেটাতে করতাম সেটাতেই পাঠিয়েছিলাম, হচ্ছে না। তো তার জন্য এখানে 8:34 তখন আমি চেষ্টা করেছিলাম পাঠানোর জন্য। এখানে তার জন্য ফোনপে জিপে নাম্বার নতুন একটা হয়েছে, সেটা দিয়ে দিয়েছে। আর এখানে স্ক্যানারও দিয়ে 43 নাগাদ আমি এখানে পে করেছি কিছু। তো একটুখানি দেখিয়ে দিই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। আপনার পাঠানো অনুদান মানসিক রোগে অসুস্থ গৃহহীন মানুষদের সেবার কাজে ব্যয় করা হবে। নিজের খেয়াল রাখবেন। তো গলাটা তোমরা বুঝতেই পারলে, অপূর্ব রায়, ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট, এখানেই আমি ডোনেট করি। মধ্যে আমার যখনই ইচ্ছে হয় আমি তখনই করে দিই। যাই হোক, তো এটা আমি তোমাদের সাথে ভিডিওর প্রথমেই শেয়ার করলাম। 10টা মতো বাজে, আমি চলে এসেছি স্নান টান করে পুজো দিতে। আমাদের এখানে আজকে শীতলা পুজো, প্রতি বছর যে শীতলা পুজো হয়, ঠান্ডা উপোস হয়, সেই শীতলা পুজোটাই আজকে আমাদের এখানে। তো আজকে রান্না বান্নার কোনো পাট নেই, তাই স্নান টান করে চলে এসেছি একেবারে সকাল সকাল পুজো দিতে। আর ভাবলাম সকাল সকাল এসেছি, একটুখানি ভিড় খালি হবে। প্রত্যেকবারেই বেলা হয়ে যায়, 12টা নাগাদ বেজে যায়। তো এবারে মোটামুটি শুনছি আগে যারা এসেছিল যে মোটামুটি খালি আছে। তো তাও এখনও দেখো কতটা ভিড় হয়েছে, এখান থেকে লাইন পড়ে গেছে। তখন ওকে বললাম যে আমি লাইনে দাঁড়াচ্ছি, তুই একটু ভিডিওটা করে দেখিয়ে দে। তো ঠিকমতো পারেনি ভিডিও করতে, আমি একটুখানি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন 10টা বাজে, ঠিক সেরকমভাবে ভিড় হয়নি। অন্য দিন মানে অন্য সময় যখন আসি খুব ভিড় হয়। 10টার সময় এসেছি তাড়াতাড়ি, তো অনেক কাছেই লাইন আছে। আর বিশাল বড় একটা মনসা গাছ দেখলে, আর প্রচুর মালা পড়েছে মনসা গাছে। আর যত বেলা হবে তত আরও বেশি গোটা গাছটা পুরো লাল হয়ে ঢেকে যাবে। দেখেছো 10টা বাজে কত ভিড় হয়েছে। সকাল 7টা থেকে সবাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে। চিন্তা করো, বিকেল পর্যন্ত পুজো চলবে। তো মোটামুটি বেলা 10টা বাজে এই পর্যন্ত ভিড় আছে। দুদিক থেকে লাইন পড়েছে জানো তো, এদিক থেকে একটা লাইন পড়েছে, আমি যেদিক থেকে লাইনটা দিয়েছি, আবার ওদিক থেকে একটা লাইন পড়েছে। ভিতর দিকে পাড়া আছে, তো ওই পাড়ার ভিতর থেকে একটা লাইন পড়েছে। এই মন্দিরের সামনে না, এইখানে একজনকে দেখলাম এই যে পুরো অজ্ঞান হয়ে গেছে জানো তো, গরমের জন্য না কি জানি না, উপোস টুপোস হয়তো করে আছে। তো দেখো জল টল দিয়ে চুলের চুল বাঁধা ছিল, তো খুলে দিয়েছে, এখন একটু জল দিচ্ছে, জল খাওয়াবে।
আর তোমার ওখানে অনেক লোকজন জমে গেছে। গরমটাও ভালোই আজকে পড়েছে, কালকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এখানে দেখেছো অনেকে বসে আছে। তো এখানে তোমার ওই জল, এরা সব জল নিয়ে আসে জানো তো, গঙ্গা থেকে জল নিয়ে আসে, জল ঢালে, জল দিয়ে আর কি চাতাল টাতাল ধোয়। তো এখানে বাঘগুলো দেখো কি সুন্দর করে শাড়ি দিয়ে রেখে দিয়েছে সাজিয়ে। এটাও বেশ, যখন নিয়ে আসে জলটা তো তখন দেখতে ভালো লাগে। এই সময়টা আমি মিস করে গেছি, দেখাতে পারিনি। মন্দিরে ঢুকতে দিচ্ছে না, মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে একটু মাকে দেখিয়ে দিচ্ছি। দর্শন এখান থেকেই তোমরা করে নাও। তো একদম সামনে যেতে দিচ্ছে না, ব্যারিকেড করে দিয়েছে বাঁশ দিয়ে ঘিরে। তো যাবারও দরকার নেই, কেন ভিড়ে প্রচুর ঠেসাঠেসি। তো এখান থেকেই একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। এখানটাতে পুজো নেওয়া হচ্ছে, তাই এখানটা একেবারে ঘিরে দাঁড়িয়ে আছে টেবিলটা পুরো চারিদিক। আর ওদিকে মনসা গাছটা পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে, তো লাল হয়ে গেছে পুরো মালা দিয়ে, জবার মালা সবাই গাছেই পরিয়ে দিচ্ছে। মায়ের কাছে বেশি দিতে দিচ্ছে না। তো দেখো এখনও কত আসছে পুজো দিতে। আমাদের দেওয়া হয়ে গেছে পুজো, টোকেনটা দিয়েছে বিকালবেলা প্রসাদ নিতে আসার জন্য। তো বিকালবেলা দেখা যাক কে আসে না আসে। আর হচ্ছে দেখো কতটা লাইন, আমরা কোথায় লাইন দিয়েছিলাম আর এখন কতখানটি লাইন আরও বেড়ে গেছে। সেই একেবারে মেন রাস্তা পর্যন্ত লাইন চলে গেছে। এই দেখো মেন রাস্তার কাছ পর্যন্ত লাইন চলে এসেছে। আরও যত আগাচ্ছি তত লাইন যাচ্ছেই। তো যাই হোক, এরপর থেকে লাইন কিন্তু বাড়তেই থাকবে যত সময় যাবে। চলো, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাই। পুজো দিয়ে ফিরছি, রাস্তার উপরে একটা কাপ রাখা আছে। এখানে অনেক কারখানা আছে, কারখানা এলাকা। তো এখানে কাপটা রাখা আছে দেখে আমি মাপছি যে কতখানটি লম্বা কাপটা। বিশাল বড় কাপ। ক্যামেরাতে আমার মেয়ে তো ক্যামেরা করছে, তো ঠিক মতো পারে না, দূর থেকে করলে ধরা যেত ঠিক মতো, কিন্তু বিশাল বড় কাপ, আমার থেকেও বড় উঁচু। তো সেটাই আমি একটুখানি মেপে নিচ্ছিলাম দাঁড়িয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো কাপটা কতটা বড়, দেখেছো? বিশাল বড় কাপ। যদিও একটু উঁচু করে রাখা আছে, উঁচুর ওপরে, তো তাহলেও বিশাল বড় কাপটা। 11টা বাজে, মা মেয়ে আবার বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে। ও মেয়ে করেনি, আমি করেছি। তো কদমতলা যাচ্ছি, এসে টিফিন করে নিয়েছি, টিফিন করে যাচ্ছি কদমতলা টোটোতে করে। প্রচুর রোদ্দুর উঠেছে, তাই টোটো করে যাচ্ছি। দেখা যাক, কিছু কেনার ইচ্ছা আছে জানো তো। তো চলো, যা কিনবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো। এইটা 70 আছে, ওইটা 90 আছে, মানে এইটা 90। এখানে একটা সোনার দোকানে এসেছি, হাতের ওই বাউটি টাইপের দেখছি, সকেট বাউটি। তো ওজন তো এখানে সব দেওয়াই থাকে সব কিছু। তো দামটা জিজ্ঞাসা করলাম কত, এরকমই বেশ কয়েকটা দেখলাম, দেখালো। তো দেখা যাক কোনটা নেই, অনেকগুলোই তো দেখলাম। সোনার প্রচুর দাম বেড়ে যাচ্ছে হু হু করে, তাই আমি একটু নেড়ে চেড়ে দেখছি কোনটা নেব না নেব, কোনটা নিলে একটু কম হবে। তার মানে এটা একটু কম হবে, এটা একটু বেশি হবে। আমার হাতে একটা একটা করে দিচ্ছে আর বলছে হাতে পরে দেখতে হাতে মাপটা ঠিক হচ্ছে কিনা। আবার বলছে দুটোই একসাথে পরো। তো এইভাবে করতে করতে আমিও পরে ফেলছি। বেশ অনেকটা সময় ধরে এইখানটাতে বেশ ডিজাইনগুলো দেখলাম। প্রত্যেকটাই ডিজাইন ভালো, আর সোনার ডিজাইন যেমনই হোক না কেন সবকটাই ভালো লাগে দেখতে। তো দূর থেকে তোমাদেরকে ক্যামেরাতে ঠিকমতো বোঝাতে পারছি না, কিন্তু এগুলো হচ্ছে মিনা কাজ, ঠিক আছে? মিনার মধ্যে আছে বাউটিগুলো, সকেট বাউটি। তো সামান্য 200 মিলির হেরফের আছে দুটো। তো বেশিটাই নেব বলছি, সামান্যই 200 মিলির জন্য এদিক ওদিক, যাই হোক। তো ওই জন্যই বলছি যে যেটা বেশি আছে সেটাই নেব।
ওটা ওখানে রেখে এসেছি পছন্দ করে, কোনটা নেব দেখিয়ে এলাম, বলে এলাম। আর এবার এদিকে এসেছি এই কাউন্টারে। আংটিটার ডিজাইনটা একবার দেখো, খুবই লম্বার মধ্যে, খুব হালকা, ঠিক আছে, হালকা। তো এটার দাম পড়ছে 20,000, ঠিক আছে, 20,000 সামথিং এরকম পড়ছে, কিন্তু খুবই হালকার মধ্যে, বেশ লম্বা, আঙুল ভর্তি। ডিজাইনটা তোমরা বলবে কেমন। এখানে আরও একটা আমাকে ডিজাইন দিচ্ছে, আমি বললাম হালকার মধ্যে দেখাও, কারণ ভারী কেনার মতো আমার কাছে টাকা নেই, ঠিক আছে, গরিব মানুষ কোথায় পাবো বলো। তো এখানে একটা আমাকে আংটি দেখালো, এটা হচ্ছে, এটাও হালকা, এটা তোমার একদম ময়ূর ডিজাইন, অপূর্ব সুন্দর লাগছে। সব কটা কাজই কিন্তু মিনা কাজ। আমার ফোনে ঠিক করে বোঝাতে পারছি না, মানে দেখাতে পারছি না তোমাদেরকে ডিজাইনগুলো এবং জিনিসগুলো, খুবই সুন্দর, দেখলেই পছন্দ হবে। আর সোনার জিনিস যেমনই হোক সবারই পছন্দই হয়। ঝাড়গ্রামের উপরে এইটা, ওইটার থেকে এইটা বেশি ভালো লাগছিল, তাহলে কী করবো, হাতেরটা। এদিকে আমার জিনিসটার বিল হচ্ছে, আর আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, আমার এখানে সামনেই রাখা আছে। আর এদিকে আমার মেয়ের হাতে দেখো, তো ও ওদিকে খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর একটুখানি ভিডিও করে নিচ্ছি। মেয়ে বলেছিল প্রথমে খাবো না, আমি বলছি না না, খা খা, গরমে এসেছিস, সেই তো আমাকে আইসক্রিম বায়না করছিলিস। হ্যাঁ, যাই হোক, তো জোর করে খাওয়ালাম ওকে। আর এদিকে তোমার ওই বাউটিটার মধ্যে আঠা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আঠা দেওয়া ছিল না, আঠা দিয়ে দিয়েছে, এটাই নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর বের করে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো না, এখানেই দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না আমার ফোনে। যাই হোক, তো এটাই নিলাম, ঠিক আছে। জিনিস নেওয়া হয়ে গেছে, এবারে টাটা করে বেরিয়ে যাব আমরা। ওখান থেকে বেরিয়ে কদমতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে বেশ অনেকগুলো শাড়ির দোকান আছে, এখন চৈত্র মাস, সেল চলছে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রচুর শাড়ি আছে, প্রচুর প্রচুর, প্রত্যেকটা শাড়িতেই এরকম সেল সেল সেল, দাম পর্যন্ত লিখে রেখে দিয়েছে। চাদরও আছে, ঠিক আছে, চাদরও তোমার 250 টাকায় বিক্রি হচ্ছে। তো প্রচুর শাড়ি আছে। 150 টাকারে এই জামাটা, এর হাতা আছে, ছোট হাতা, ও দেখতে ভালো, 150 টাকা। বাচ্চাদেরও সেল চলছে। শাড়িটা একটু দেখি, সাদাটা, হলুদটাও ভালো, সাদা শাড়িটা আর এই হলুদ শাড়িটা, দুটো শাড়ি নিয়ে নিলাম, দেখে ভালো লাগলো, আর পিওর কটন একদম, তো সেজন্য আরও নিলাম, পাটটার নেই, পরে কোনো কষ্ট হবে না, যার জন্য আরও নিলাম, দেখতেও ভালো আর কম দামের মধ্যেও পেয়ে গেছি, সেজন্য নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।